প্রতিবারে তরমুজ কিনে এনে তরমুজের খোসাগুলো আপনারা কিন্তু ফেলে দিচ্ছেন। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, সেই কাজটি আর আপনাদেরকে করতে হবে না। খুবই সহজ সরল পদ্ধতি, রেসিপিটি একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। তরমুজ আমরা সবাই প্রায় খাই, এই সময়টা তরমুজ বাজারে উঠে থাকে। আমি এখানে দেখুন তরমুজ এনেছিলাম, তরমুজটা খাওয়ার পরে খোসাটাকে আমি রেখে দিয়েছি আর ফেলিনি। তো আজকের আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি প্রথম থেকে দেখতে থাকুন। আশা করছি আপনারা কিন্তু একবার দেখলেই অনায়াসে তৈরি করে নিতে পারবেন, আর আপনাদের অনেকটা সংসার খরচও কিন্তু বেঁচে যায়। তো রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন। এই দেখুন, আমি এখানে খোসার এই যে পেছনের সবুজ অংশগুলো, ওগুলো ছুরির সাহায্যে পাতলা করে কেটে বাদ দিয়ে দেব। আপনারা এই কাজটা ছুরি কেন, বটি দিয়েও করতে পারেন, নিজেদের সুবিধা মতো। মেনলি হচ্ছে আপনাদেরকে এই সবুজ অংশটি কেটে বাদ দিয়ে দিতে হবে। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় বন্ধুরা সহজ সরল আর সাধারণ। আপনারা কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। ঠিক সেই পদ্ধতিতে আমি চেষ্টা করি রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার। এবারে দেখুন, এই যে খোসাটাকে, এই ভিতরের অংশটাকে ঠিক এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব একটা বড় করার দরকার পড়বে না, আপনারা নিজেদের প্রয়োজন বুঝে এই রকম করে কেটে রেডি করে নেবেন। একই রকম পদ্ধতিতে সবুজ অংশগুলোকে বাদ দিয়ে আর খোসার যে ভিতরের অংশ সেটাকে কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এলাম। তো দেখুন বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি তৈরি করার জন্য খোসাটাকে এইভাবে রেডি করে নিলাম। এদিকে কড়াইতে 2 চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য খুবই কম তেল মশলা প্রয়োজন হয়, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা তরমুজের খোসার ভিতরের অংশগুলো। তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। তারপরেই আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু। এই রকমভাবে আমি দেখুন তরমুজের যে খোসাটা যেটা ভাবে কেটেছি ওই রকমভাবেই কেটে নিয়েছি। এবারে আলু আর খোসাটাকে চেষ্টা করবেন মিনিট 2 কম আঁচে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভালো করে ভেজে নিতে। তাহলে দেখবেন খোসার যে একটা গন্ধ থাকে ওটা একেবারেই কেটে যায় আর রেসিপিটি দুর্দান্ত হয়। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে রাখার জন্য দেখবেন কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে, তবে তাতে চিন্তা নেই, আর কোনো রকমভাবে ঢাকনা আর দেবো না। এবারে ঢাকনা ছাড়াই নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে খোসাগুলোকে রেডি করে নেব। এই দেখুন, এই যে তরমুজের খোসার ভিতরের অংশগুলো কত সুন্দর দেখছেন, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সাদা হয়ে রয়েছে। ঠিক এই রকম পদ্ধতিতে আমি এবারে এটাকে তুলে সাইডে রেখে দেব। রেসিপিটি আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন, ভীষণ টেস্টি হয়। এই দেখুন, এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণের সরষের তেল। এই রান্নাটা তৈরি করতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, ঝালটা যে যেমন খান সেইভাবেই দিয়ে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু নরম আর লালচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, চেষ্টা করবেন কিন্তু পেঁয়াজটাকে একটু নরম করে লালচে করে ভেজে নেওয়ার। ঠিক তারপরেই আমি এখানে দিয়ে দেব 1 মুঠোর মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আচ্ছা, ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে দেখবেন আমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এটা যে শরীরের পক্ষে মানে ক্ষতি করে তাও কিন্তু নয়। এবারে দেখুন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেখলাম নিচে লেগে যাচ্ছে, সেই কারণে অল্প একটু জল দিয়ে মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে ছোট্ট চামচের 1 চামচ নয় 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি চামচটা বললাম, তবে আমি আন্দাজ করেই দিয়েছি। তো এখানে আদা রসুন বাটাটাকে দিয়ে চিংড়ি মাছটার সাথে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে গিয়ে তলাতে তেলটা বেরিয়ে আসছে। আরও মোটামুটি 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রেখে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। এই দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শুকিয়ে যাবে। ঠিক তারপরে আমি দিয়ে দেবো এখানে আগের থেকে আলু আর যে তরমুজের খোসার যে ভিতরের অংশ যেটা আমি কেটে রেডি করে ভিজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে চিংড়ি মাছের স্বাদটাও দেখবেন সবজির মধ্যে ঢুকে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব।
কম আঁচে দিয়ে রাখার জন্য দেখবেন কিছুটা পরিমাণে জল জলে ভাব চলে আসবে। তবে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে জল, যেহেতু সবজিটা এখন খুব ভালো করে সুসেদ্ধ করতে হবে। এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আলুটা অনেকটা নরম হয়েছে, আর যে তরমুজের খোসার যে অংশটা সেটাও কিন্তু একটু নরম হয়ে যাবে। তারপরে এটাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব সুসেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে সবজিটা সুসেদ্ধ হচ্ছে তার মধ্যে দেখুন আমি এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দানা দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। আপনাদের কাছে যদি হলুদ সর্ষে না থেকে থাকে তাহলে কালো সর্ষে দিয়েও করতে পারেন, আর সাদা মানে তিল যদি থাকে তাহলে পোস্তর পরিবর্তে তিলও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু দেখুন ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। বাটাবাটির কাজটা শিলেই করে নিলাম, আপনারা মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি এখানে পোস্ত আর সর্ষেটাকে ভালো করে বেটে নিলাম। এদিকে এই যেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু বলুন বা এই তরমুজের খোসা বলুন সবটাই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আপনারা যদি মনে হয় হাতে কম সময় আছে তাহলে এটাকে কষিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে পারেন। আমার এখানে কিন্তু একটু সময় লেগেছিল ভালোভাবে সুসেদ্ধ হতে। তারপরে আমি আগের থেকে যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটাটাকেও দিয়ে দিলাম। বাটনাটাকে দিয়ে গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দেব, দিয়ে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর কখনোই কিন্তু আপনাদের মনে হবে না তরমুজের খোসা ফেলে দিই, কেননা এইভাবে জমিয়ে রেখে আপনাদের কিন্তু একদিনের খরচ বেঁচে যেতে পারে। এই রান্নাটা এতটাই টেস্টি হয়, এই রান্না দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো দেখুন বন্ধুরা সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চিনিটা দিলে কি হয় স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে, যেহেতু সর্ষে এখানে দেওয়া হয়েছে দেখবেন একটু তিতকুড়ি ভাব সেটাও কিন্তু থাকে না। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম রান্নাটা তৈরি হবে গা মাখা, কোনো রকম ঝোল থাকবে না, এইরকম শুকনো মতন করে তৈরি করে নিতে হবে। শেষের দিকে গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিয়ে আমি শুকনো শুকনো করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে গরম গরম নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখনও পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এইরকমই নানা রকম রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।